সেই ৬০-এর দশক থেকে ফিলিস্তিন ও ইসরায়েলের বহু শান্তি আলোচনার নীরব সাক্ষী মিশরের পর্যটন নগরী শার্ম আল শেখ। অতীতের সেই সব বৈঠক এই ভূখণ্ডে কতটা শান্তি এনেছে তা প্রশ্ন সাপেক্ষ। তবে এবারের বৈঠক নিয়ে আশাবাদী মধ্যস্থতাকারীরা। মিশর, কাতার ও তুরস্ক বলছে সমঝোতার স্বার্থে দুপক্ষই নমনীয় অবস্থানে এসেছে। তারা বলছেন দুপক্ষের সদিচ্ছা বজায় থাকলে যুদ্ধবিরতি কেবল সময়ের অপেক্ষা। বৈঠকে যুদ্ধ বন্ধের পূর্ণ নিশ্চয়তা চেয়েছে হামাস। গাজা ভূখণ্ড থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারেও রাজি তারা। তবে প্রক্রিয়াটি হতে হবে সমান সমান। অর্থাৎ যেদিন ইসরায়েলের শেষ সেনাটি গাজা ছাড়বে সেদিনই হামাসের হাতে থাকা শেষ জিম্মিটিও মুক্তি পাবে। আমাদের লক্ষ্য হলো ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতি। গাজা উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহার, ত্রাণ সহায়তা প্রবেশ, বাস্তুচ্যুতদের পুনর্বাসন, ন্যায্য বন্দি বিনিময় চুক্তির মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার করছি আমরা। বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি ও যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সাথেও হামাসের আলোচনার কথা রয়েছে। মিশরে শান্তি আলোচনা যখন চলমান তখনও গাজায় চলছে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলা। সব শেষ হামলায় নিহত অন্তত 10 ফিলিস্তিনি। মারফতুন রুচি, স্টার নিউজ।